নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। আর আজকের আমি নলেন গুড়ের রসগোল্লা বানিয়ে আপনাদের দেখাবো। ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন, ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন, শেয়ার করে দেবেন। বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি রসগোল্লা বানানোর জন্য। প্রথমে দুধটা আমার ছানা কাটিয়ে নিতে হবে, তার জন্য উনুনটা আমি ধরিয়ে নেব। উনুন ধরানো হয়ে গেছে, এবার দুধটা আমি কড়ার মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, দুধটা এদিকে ফুটবে, আর আমি কি কি নিয়েছি আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমি 1 চামচ সুজি নিয়েছি, এখানে চিনি রয়েছে, বেকিং পাউডার রয়েছে, গুড় রয়েছে, নলেন গুড় রয়েছে, ভিনিগার, ছোট এলাচ, ঘি, দুধের প্যাকেট নিয়েছি 10 টাকার দামের। দেখুন, এবার এই সুজিটার মধ্যে একটু ঘি মিশিয়ে রেখে দেব। এইভাবে থাকবে। বন্ধুরা, দুধ ফুটে উঠেছে, এবার ভিনিগারটা দিয়ে দেব। ভিনিগারটা দিয়ে দিয়েছি বন্ধুরা, দেখুন কিভাবে আস্তে আস্তে ছানা কেটে যাচ্ছে। আর একটুখানি জাল দিলে দেখবেন পুরো ছানাটা কেটে গেছে। বন্ধুরা দেখুন ছানাটা কিভাবে কেটে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, এবার ছানাটা ভালো করে ধুয়ে নেব। ভাই, জল ঢালো। দাঁড়াও ভাই, আস্তে আস্তে। না, জল দাও। এইভাবে 2-3 বার করে ছানাটা ধুয়ে নিতে হবে। বন্ধুরা, ছানাটা ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, এবার আমি এই থালার মধ্যে নিয়ে নিচ্ছি। ছানাটা ভালো করে মেখে নিতে হবে।
বন্ধুরা ভালো করে মেখে নিয়েছি। আর যে দুধের প্যাকেটটা আমি এনেছি সেটা ভাই কেটে এর মধ্যে দিয়ে দেবে। আরো ভালো করে মাখবো। দিয়ে দিচ্ছি সুজি আর ঘি মেখে রেখেছি, ভাই একটু ছেনে দিয়ে দাও। বন্ধুরা অনেকটা ছানা, ওই জন্য ভাই কিছুটা নিয়েছে আর আমি কিছুটা নিয়ে এইভাবে মাখছি। যত মাখাটা স্মুথ হবে তত খেতে মানে রসগোল্লাটা ভালো হবে আর খেতেও খুব ভালো লাগবে। ভালো করে মেখে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার। দাও। আরো ভালো করে মেখে নেব। বন্ধুরা ছানাটা ভালো করে মেখে নিয়েছি, এবার আমি রসগোল্লার শেপ দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে ছোট ছোট করে আমি লেচি এখন কেটে নিচ্ছি। এবার আমি মিষ্টির শেপ দিয়ে দেব, ভালো করে গোল করে নিতে হবে। মিষ্টির শেপ গুলো ভাই এখন দিয়ে দেবে, আমি শিরাটা তৈরি করে নেব উনুনটা ধরিয়ে। উনুন ধরানো হয়ে গেছে, এলাচের দানাগুলো আমি একটু ভেজে দেব। বন্ধুরা এলাচ দানা ভাজা হয়ে গেছে, তুলে নেব। চিনিটা আমি দিয়ে দিচ্ছি। এই বাটির মাপে আমি 3 বাটি জল দেব।
চিনিটা ভালো করে গুলে নেব। চিনিটা গুলে গেছে, এবার দিয়ে দেব বন্ধুরা গুড়টা। দিয়ে দেব আরো 2 বাটি জল। প্রথমে যে শিরাটা আমি তৈরি করব একটু পাতলা হবে। শিরাটা ফুটে গেছে, এবার রসগোল্লার বলগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি যে এলাচ দানা গুঁড়ো করে রেখেছি, এই ঢাকনা দিয়ে আমি চাপা দিয়ে দেবো। এবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। বন্ধুরা দেখুন রসগোল্লাগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন। এবার আমি নলেন গুড়টা ঢেলে দেব। দিয়ে আমি ফুটিয়ে নেব আর একটু। এই দেখুন বন্ধুরা নলেন গুড়ের রসগোল্লা একেবারে রেডি। এবার নামিয়ে আপনাদের দেখাবো কেমন হয়েছে। এই দেখুন বন্ধুরা নলেন গুড়ের রসগোল্লা একেবারে রেডি। আর কতটা সফট হয়েছে দেখুন, প্রচুর গরম। আপনাদের দেখাচ্ছি প্রতিটা মিষ্টিতে স্পঞ্জ খাচ্ছে। এই দেখুন, আপনারা অবশ্যই করে বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন আর আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। ফিরছি নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত, টাটা।